বলতে চান বিএনপির অনেক দায় আছে, যার ফলে একটা নির্বাচিত সরকার এবং আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। আমি আপনাদের কথা দিচ্ছি যে ফুটপাত এভাবে থাকবে না। বিএনপিতে কোনো দুর্বৃত্তায়ন দেওয়া হবে না। পছন্দ করবে কাজ, পদ না। ঐক্যবদ্ধ শক্তি পরিশোধিত হতে সহায়তা করে। আপনাদের এই উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এই যে সময়টা ব্যয় করে অপেক্ষা করছেন। আমার একটু দেরি হয়েছে, এই জন্য দুঃখিত। দুটি দাবির কথা বলা হয়েছে। দাবি ঠিক না, সমস্যা। আপনার তো রাষ্ট্রে মেরামত করছেন, যারা রাষ্ট্রের কর্মকর্তা আছে, সুন্দর লাগছে, যেহেতু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অর্থাৎ ডেভেলপমেন্ট প্রজেক্ট অথবা রক্ষণাবেক্ষণ প্রজেক্ট সবই তাদের যেটাকে বলা হয় তদারকিতে অথবা ইনিশিয়েটিভের ফলে এগুলি কিন্তু বাস্তবায়ন হয়। আমাদের রাষ্ট্রে কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু এটা অধিকাংশ হচ্ছে পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা খুব ভালো করেই জ্ঞাত আছেন। তাদের যদি কোনো সীমাবদ্ধতা থেকে থাকে, অসন্তুষ্টি থেকে থাকে, তার দায় অনেকটা রাষ্ট্রের। কারণ আমাদের রাষ্ট্র তাদের সেই যোগ্যতা অথবা অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। এলাকার যারা মানুষ আছেন তাদের কিছু সমস্যা আছে, যেগুলি আমাদের প্রতিষ্ঠানের ব্যর্থতা এবং আমাদের এলাকার মানুষেরও কিছুটা দায় রয়েছে। কারণ আমরা হয়তো সমস্যাগুলি চিহ্নিত করতে পারিনি, জনপ্রতিনিধির মাধ্যমে উপস্থাপন করতে পারিনি। যে সমস্যাগুলি সমাধান করা যেত, রাষ্ট্র বা সরকারের দৃষ্টিতে আনা যায়নি। রাষ্ট্র বা সরকারের দৃষ্টিতে থাকলেও সেটা দ্রুত বাস্তবায়ন হোক, সেই পরিক্রমা অনুসরণ করা যায়নি। এই ব্যর্থতা আমাদের মধ্যে আছে। অটোরিকশা নিয়ন্ত্রণ করে একান্তই জরুরি, এটা বিএনপি উপলব্ধি করেছে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা যেটা আপনি বললেন যে এই জায়গাতে ফুটপাত এটা নিয়ন্ত্রণ করা দরকার, সম্ভব হলে উচ্ছেদ করা দরকার, সম্ভব। তারপরও মনে হয়েছে যে নিয়ন্ত্রিতভাবে যেখানে থাকলে চলাচল বিঘ্নিত হয় না, অন্য স্থাপনার ক্ষতি হয় না, অন্য ধরেন মার্কেটের ক্ষতি হয় না, অথবা ধরেন কলোনি থেকে বেরোনো, ওঠা, চলা ফেরা এর জন্য বাধা সৃষ্টি করে না, এরকম নিয়ন্ত্রিত করে 2-4টি হয়তো রাখা যেতে পারে সর্বোচ্চ। বাকিটা উচ্ছেদ করতে হবে, খুব সন্দেহ। এবং উচ্ছেদ করার নীতিগত সিদ্ধান্ত আমরা দিয়েছি। এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, আপনি জানেন, সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা চাইলেও পর্যাপ্ত ইনিশিয়েটিভ নিতে চাই না। কোথাও একটা দুর্বলতা, কোথাও একটা অসত্য কাজ করে, অসহায়ত্ব। অনেকে বলতে চান বিএনপির অনেক দায় আছে। দায় আছে বড় রাজনৈতিক দল হিসেবে, কিন্তু নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়েছে, কারণ বিএনপি সরকারে নাই। আবার আপনি রাজনীতি করলেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, সব রাজনৈতিক নেতার অনুসারী এক না। আবার দল করলে বিভাজন আছে, যার ফলে একটা নির্বাচিত সরকার এবং আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি দরকার এই ফুটপাত এবং অটোরিকশা নিয়ন্ত্রণ করবার। কার্যত এখন যে সরকার আছে আর এখন যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, ব্যবস্থাপনা আছে, তা দিয়ে করা যাচ্ছে না। যার ফলে 1 মাস পরেই নির্বাচন। আমি আপনাদের কথা দিচ্ছি যে ফুটপাত এভাবে থাকবে না। আমার চোখের সামনে যে ফুটপাতের দোকানগুলি বসেছেন, তারা অনেকে এখানে আছেন, আমাদের ধারণা। তাদের সামনেই বলছে এটা এভাবে রাখা যাবে না, এবার রাখতে দেওয়া হবে না। চক্রাকার একটা বাসের কথা বলেছেন, চমৎকার প্রস্তাব। এটা যেহেতু ধানমন্ডির বৃহত্তর রোড, মিরপুর রোড, 27 নম্বর 7 মসজিদ রোড, এভাবে চক্রাকারে সিটি কলেজ হয়ে 1টি, 2টি, 5টি, 10টি বাস যদি নিয়মিতভাবে ঘুরতে থাকে, আমার বিশ্বাস হচ্ছে যে আমাদের যাতায়াতকে সহজ করবে, সাশ্রয়ী করবে অর্থের দিক থেকে, যাতায়াত গুরুত্ব সহজ। এটা আমার একবার প্রাথমিক পর্যায়ে গুরুত্ব থাকবে যদি আমার আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চাই, রাষ্ট্র ব্যবস্থাপনা একটা গুণগত পরিবর্তন চাই। আপনাদের দায়িত্ব দুটি। একটা হচ্ছে প্রথমত হচ্ছে রাষ্ট্রের মালিক আপনি জনগণ, দ্বিতীয় হচ্ছে আপনি রাষ্ট্রের কর্মকর্তা। দুটি রোল আপনাদের পেলে। আমি মনে করি আপনাদের দায়িত্ব আরো দ্বিগুণ। প্রথম হচ্ছে সচেতন নাগরিক জনগণ হিসেবে ফাংশন করবেন। রাজনীতিতে যুক্ত আপনারা নয়, কিন্তু রাজনীতিতে পরিশুদ্ধ করার আপনাদের অনেক সুযোগ আছে। রাজনীতিকে জবাবদিহি করার অনেক সুযোগ আপনাদের আছে, চাপ আপনারা প্রয়োগ করতে পারেন। এ ব্যাপারে সচ্চর যদি হন, এভাবে যদি সম্পৃক্ত হন, বুদ্ধি পরামর্শ দিয়ে যদি সহায়তা করেন,
আমাদের সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে, সমাধান ক্ষেত্রে আমি হয়তো আপনাদের প্রতিনিধি হিসাবে সর্বাত্মক চেষ্টা করব যদি প্রতিনিধি নির্বাচন। পাশাপাশি আপনার এলাকায় যারা আছেন তারা প্রকল্প প্রণয়নে, যেটা জনবান্ধব প্রকল্প, সেটার ক্ষেত্রে যদি আমাকে একটু সহযোগিতা করে, অথবা যেটা ধরেন কর্মকর্তা হিসাবে আপনারা চান প্রকল্পটা হোক, কিন্তু আপনারা এই প্রকল্প প্রণয়ন এবং অনুমোদনের জন্য যথেষ্ট না, সেটাকে আমাকে একটু অবগত করলে আমি একটু সরকার বা রাষ্ট্রের কাছে বার্গেনিং করে প্রকল্পটা অনুমোদন যদি করা যায়, সেক্ষেত্রেও আমার একটা সহায়ক ভূমিকা হয়। এই জন্য আমি দুটি ভূমিকা আপনাদের কাছ থেকে চাই। মূলত হচ্ছে এই ডেভেলপমেন্ট এবং সমস্যা সেটা সমাধান করার জন্য আপনারা রাষ্ট্রে যেখানে যেখানে আছেন তারা একটু অচিগের মধ্যে থাকলেন, একটু সহযোগিতা করলেন অথবা আমার দৃষ্টিতে আনলেন। দ্বিতীয়ত হচ্ছে এই এলাকার একটা সচেতন নাগরিক, প্রতিষ্ঠিত নাগরিক হিসাবে আপনার অধিকার আছে, সেই অধিকারগুলি বাস্তবায়ন করবার জন্য বুদ্ধি, পরামর্শ, সহায়তা করলেন। এভাবে যদি আমরা রোল প্লে করি, আমার বিশ্বাস একটা নিরাপদ এলাকা, অবকাঠামোগত সুবিধা আমি এখানে প্রথম ঢুকলে আমার কাছে ভালোই মনে হয়েছে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কোনো অভাব আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর যদি থাকে আমাকে জ্ঞাত করবেন, রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক কর্তৃত্ব অথবা এলাকার আধিপত্য বিস্তারে কোনো অপশক্তি যদি আপনাদের যাপিত জীবনে বাধা সৃষ্টি করে আমাকে বললে দায় আমার, এটা নিয়ন্ত্রণ করতে দায় আপনার তো বলছি, কিন্তু আপনাকে জানাতেও তো সংকোচ পাই, ভয় পাই, দ্বিধা করি। কোন লোকটা আবার আপনার একেবারে কাছের, আমার একেবারে কাছের লোকটাও হয়তো এগুলি করছে, এভাবে ভাববেন না। বিএনপিতে কোনো দুর্বৃত্তাঞ্চল দেওয়া হবে না, রাজনীতি আমরা বলছি দেওয়া হবে না। নেতা যত বড় ইম্পর্টেন্ট হোক, এই এলাকার সব মানুষ যতই পছন্দ করবে কাজ, পদ না। পছন্দ করবে সেবা, পদ না। বংশ না, শক্তি না। পছন্দ করবে তার ব্যবহার। রাজনীতিবিদরা আপনাদের কাছে একটা জিনিস ডিজার্ভ করে, সম্মান করবেন, কিছুটা সঙ্গ করলেন, সালাম দিলেন, অন্য কিছু, কারণ সে সেবক হয়ে আপনার পাশে থাকবে। আমার বিশ্বাস আপনারা যদি আপনারা সবাই সম্মিলিতভাবে যদি এই ব্যাপারে একটু সজাগ হই এবং একটু যেটাকে বলা হয় সহযোগিতার দৃষ্টিটা প্রসারিত করি, এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। যেগুলি বিদ্যমান আছে সমস্যাগুলি সমাধান হবে। কারণ আমিও এই এলাকায় বসবাস করি দীর্ঘ 35 বছর, তার মধ্যে রাজনীতি করি, সমস্যাগুলি আমি জ্ঞাত, চিহ্নিত। শুধু সমাধানের প্রক্রিয়াটাও আমি নির্ধারণ করে রেখেছি। প্রতিনিধিত্ব করার সুযোগ করে নিশ্চয়ই অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যাগুলি আপনি সমাধান করতে পারেন। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্রে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা সুখকর নয়। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব, রাজনৈতিক অস্থিরতা, তার চেয়ে বেশি হচ্ছে একটা পতিত ফ্যাসিবাদী শক্তি এখনো পর্যন্ত যেভাবে তৎপর রয়েছে। আবার নতুন রাজনৈতিক শক্তির যে আস্ফলন আমরা দেখতে পাচ্ছি, নতুন শক্তি, আবার পুরনো শক্তি, জনসমর্থন কম, কিন্তু কূটকৌশলে যে কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যেতে চায়। এই যে একটা অস্থিরতা বা ধরেন এক ধরনের যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার মানসিকতা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির যে আধিপত্যবাদী চিন্তার হস্তক্ষেপ, এটা আমার রাষ্ট্রকে কিন্তু ঝুঁকিতে ফেলছে। অর্থাৎ এবারের জন্য হলেও আপনাদের সবাই যারা ভোটার তাদের জন্য বলছি যে একটা অভিজ্ঞ রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থাপনা যিনি বারবার করেছেন, যিনি বাংলাদেশকে ধারণ করেন, যে দল আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে জানে, আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে সক্রিয় রাখতে জানে, বার্গেনিং করতে জানে, এইরকম একটা রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে। এবং সেটা যদি আনতে যান তাহলে সেই শক্তি হচ্ছে বিএনপি, কারণ রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচিত এবং অভিজ্ঞ হচ্ছে বিএনপি। এবার এই জন্য আপনাদের ভোট এবং সাহায্য, সহযোগিতা, দোয়া, সমর্থন আমরা চাই। দল হিসেবে আমার দল চাই, আর এই প্রার্থী হিসেবে আমিও আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করছি আপনাদের সমর্থন এবং সহযোগিতা 12ই ফেব্রুয়ারি যদি থাকে, আমরা রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনতে পারবো, আমরা রাজনীতির জবাবদিহি আনতে পারবো, আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা একটা পরিবর্তন আনতে পারবো। দুটি জিনিস দরকার, একটা হচ্ছে রাজনৈতিক গুণগত পরিবর্তন, আর একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনা একটা পরিবর্তন। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনটা হবে একটু দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক, অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে সমস্যা সমাধান, যে সরকারটা থাকবে সে থাকবে জবাবদিহি। আর রাজনীতির গুণগত মানের পরিবর্তন মানে বলছি নেতা মানে প্রভাবক না, নেতা মানে সেবক, নেতা মানে কর্তৃত্ববাদীরা, নেতা মানে জনগণের সাথে সম্পর্ক। এইরকম একটা পরিবর্তন আনার
অঙ্গীকার বিএনপির আছে, আর এই এলাকার প্রতিনিধি আমার হিসেবে আমার আছে। আপনারা 12 ফেব্রুয়ারি আমাদেরকে সেই সুযোগ করে দেবেন। কি সুযোগ করে দেবেন? সেবক হওয়ার সুযোগ করে দেবেন। কি সুযোগ করে দেবেন? আপনাদের প্রতিনিধিত্ব করে আপনাদের অধিকার প্রতিষ্ঠাতা করবার জন্য যাতে বলিষ্ঠভাবে সোচ্চার থাকতে পারি, দায়িত্ববান থাকতে পারি, এই সুযোগ আপনারা করবেন। যদি আপনারা বলেন নিশ্চয়ই আমি অঙ্গীকার করছি আমি তার অমর্যাদা করবো না, আমি তার অমর্যাদা করবো না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? বাইরে তো আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদেরকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক এবং একটা সম্প্রীতির ন্যায্য সমাজ ব্যবস্থা আমরা যাতে করতে পারি। ন্যায্য সমাজ ব্যবস্থা, সম্প্রীতি থাকবে, স্বস্তি থাকবে, শান্তি থাকবে। এখানে হবে জনগণ, রাজনীতিবিদ, সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা ব্রিজ তৈরি। আমরা বিচ্ছিন্ন থাকতে চাই। ঐক্যবদ্ধ শক্তি সব সমস্যার সমাধান করে। ঐক্যবদ্ধ শক্তি আমাদেরকে পরিশোধিত হতে সহায়তা করে। আমরা এই মন্ত্রে এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দোয়া করব আল্লাহ তাআলা আপনার এই জীবনের পুরো খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন এবং মানুষ মাত্র ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমার জীবনের সকল ভুল ত্রুটি মাফ করে দেন। আমিন। والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমাদের বসাকে মাহফুজ করে দিন। আল্লাহ যে মহম্মদকে কেন্দ্র করে আজকের দোয়া মাহফিল, আল্লাহ আমাদের এই দেশে আল্লাহ সাবেক সফল আল্লাহ প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া রব্বুল আলামিন এক আপসহীন নেত্রী ছিলেন। মহব্বত করতেন, দেশের কল্যাণের জন্য সকল কাজ করেছেন, খেদমত করেছেন। আল্লাহ সকল খেদমতকে আপনি কবুল করে নিন। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট রহমান আল্লাহ বেগম খালেদা দুজনকে মাফ করে দিন। আল্লাহ মানুষ মাত্র ভুল হয়ে থাকে রব্বুল আলামিন ওনাদের জিন্দেগীর সকল ভুল মাফ করে দিন। জীবনের সকল ভালো কাজগুলিকে কবুল করে নিন। জান্নাতের আলা দরজা নসিব করে দিন। আমরা যারা হায়াত পেয়েছি রব্বুল আলামিন আমাদের সকল মরহুম মুমিনদেরকে মাফ করে দিন। আমাদের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শেষ অনুরোধ আরো বলি ভাই আল্লাহ ঢাকা 10টা শহরে গুরুত্বপূর্ণ আসন রব্বুল আলামিন এই আসলে মানুষের কল্যাণের জন্য আমাকে খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ রাস্তাকে সহজ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন জনগণের কল্যাণের জন্য কাজ করার রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সেই মন মানুষকে পয়দা করে দেন। আমাদের সকলকে নিয়ে যেখানে আছে দেশের জন্য নিজ স্থান থেকে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের প্রতি খাস রহমত দান করেন। দেশি বিদেশি সকল প্রকার ষড়যন্ত্র অপকৌশল থেকে দেশকে হেফাজত করেন। দেশের স্বাধীনতাকে হেফাজত করেন। আল্লাহ দেশের মঙ্গল করেন। আল্লাহ আমাদের দোয়া মাহফিল করতে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন। আমি এনে কই থেকে আপনি এখান থেকে মারা ধরেন